রাজ্যের সিএম হুমকি দিচ্ছে। আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কনফ্লিক্ট নেই, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকফে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায়, আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে, তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলে যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, করবো না, আমার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে, আরো হবে। 2010 থেকে আমি বলে আসছি, সরি আজ থেকে 10 বছর আগে কম বেশি বলে আসছি, ওয়াকফ যাচ্ছে, ওয়াকফ যাচ্ছে, এক হও, এক হও, রাজপর করো, এক হও, রাজপর করো, শক্তি করো, ঐক্য করো। আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? 2021 বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, একটা পায়া দরকার, না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে? কি লস হয়েছে? রাজ্যের সিএম হুমকি দিচ্ছে, জানেন না? শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে, তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকফে গুলোগুলি করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি। তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে, রাজ্য সরকার বলছে বাধা দিবি না, যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তোর দুশ্মন সব থেকে বেশি আমি হব। কথা মাথায় ঢুকছে না? তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো? দোষ আমাদের আছে না? না। আর আমাদের মধ্যে সব থেকে বেশি দোষ কাদের? যারা পুরো চুপ মেরে বসে আছে। দেখুন কোনো কথা আছে, কারো মুখে কথা আছে, অথচ এদের সঙ্গে ইফতারে এক জায়গায়, এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায়, এদের হয়ে প্রচার করাতে এক জায়গায়, এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায়। কি গো, বুঝছেন না? বোঝেন না? ও কিছুদিন আগে দেখলেন না কলকাতায়? হ্যাঁ, আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায়, আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার, কিন্তু আল্লাহ দোহাই দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও। ভুল মানুষের হতে পারে, তাদের সামনেই বললো দিল্লি চলে যাও। কেউ একজন বললো আপনি কি বলছেন? কেউ বলেছে? কেউ বলেছে? আমি থাকলে তো মাইক কেড়ে নিতাম। কি বক্তব্য দিচ্ছেন আপনি? মাথায় উঠে গেছেন নাকি? খোদার কসম করে বলছি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ও সিএম পিএম তো কি হয়েছে? অন্যায় অন্যায় কি করবি তুই? আমার মেরে দিবি? মরণ তো একদিন এমনি হবে, কিন্তু অন্যায়কে মেনে নিবার নাম ইসলাম নয়। শুনছেন না? শোনেন না? কিন্তু একটা কেউ কিছু বলেছে? এত বড় হুমকি দিল, আজ পর্যন্ত বাংলায় কিছু হচ্ছে? তাহলে কি বুঝছেন আপনারা? মার খাচ্ছেন কেন বুঝতে পারছেন না? আপনাদেরকে মার খাওয়াবার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, আপনাদেরকে মোটা অঙ্কে হুকুমতরা কিনেছে। শুনছেন তো নাকি? মোটা অঙ্কে কথা বলছে না তো, কিনেছে আপনাদের ঘরে। আর এই বিক্রি করেছে কে? তথাকথিত পীর, পীরজাদা, মুফতি, মাওলানা, এক শ্রেণীর ইমামরা বিক্রি করেছে। কোটি কোটি টাকায় আপনাদের বিক্রি করেছে। এবার এই জায়গায় আপনারা নিরুপায়। এ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আছে, আমি আবার বলছি রাস্তা আছে। সেই রাস্তা সর্বপ্রথম হলো এই সিনার মধ্যে আল্লাহর ভয় আনো আর নবীর প্রেম ও আদব ঢুকাও। দরুদ ছাড়া ঘুমাবে না, নামাজ ইচ্ছা করে কাজা করবে না, সেজদাই পড়ে তওবা করো, মালিক যা হয়েছে হয়েছে মাফ করে দেন। এগুলো করো। এর পাশাপাশি ওসিলা হিসাবে নিজেদের রাজ পাওয়ার তৈরি করো। কষ্ট হলো কারো? কারো কষ্ট হয়েছে না? মনে হচ্ছে হুজুরি কথা বলবে কেন? রাজ পাওয়ার তৈরি করো, হুজুর বলবে কেন? মনে হচ্ছে নাকি?
যদি কোনো মুসলমানের হৃদয়ে একথা মনে হয় হুজুর একথা বলছে কেন, যদি না জানা থাকে এই মুসলমানকে বলবো জেনে লাও, তওবা করো। আর জানার পরেও যদি কথা বলে, জানতে হবে ও মুসলমান মুনাফিক, ও চায় না এ জাত কখনো তারাক্কি করুক। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে বুঝে। আজ যেমন 10 বছর আগে থেকে বলছি ওয়াকফ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শোনেন নে, আজ আমি বলছি শোনেন। গত 1 বছর 5 মাস আগে বলেছিলাম 3 বছরের মধ্যে তোদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে বলেছিলাম, শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে। বাবা সবাই শুনে ফেলেছেন, হাত না বা। তার নমুনা দেখুন, তার নমুনা দেখুন। কেন্দ্র সরকার আমাদের দুশমন, আমরা সবাই জানি না, জানি না, কিন্তু যাকে বিশ্বাস করে ভালোবেসে আপন করলাম, আমার ধর্মের কাজকে যার জন্য অপমানিত করলাম, ধর্মের কাজ অপমান করেছে না করেন? কলকাতার রেড রোডে ঈদের নামাজে মমতা ব্যানার্জি যায় না, যায় না? ওটা আমার ধর্মকে অপমান করা না, অপমান করা না? কেন ঈদের নামাজে মহিলাদের যেতে, তো একজন মহিলা গেল কেন? সে অমুসলিম নাই, বোঝে না, ছাড়ো। কিন্তু আলেম উলামা ইমাম যারা ছিল, নেতৃত্ব দেয় বা এর বিরুদ্ধে যারা বলে না, তারা সব খামোশ খেয়ে গেছে। তারা ধর্মকেও পর্যন্ত অপমান করলো এই নেত্রীর জন্য। আজকে তিনি কি বলছে? সব থেকে বড় দুশমন আমি হব যে মসজিদ মাদ্রাসার হয়ে কথা বলবে। কথা শুনছেন না? শুনেন? ওয়াকফ বাঁচাবার জন্য কালা কানুনের বিরোধী করা, তার মানে কি মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কথা বলা? তো দেখা যাবে আবার কত সেকুলার মুসলমান বেরোবে। শুনছেন না? শোনেন, সেকুলার হওয়াটাকে আমি বলছি, সেকুলারের নামে ভণ্ড কিছু বেরোবে বক্তা। এই বক্তব্যটা কি করে সাফাই দিয়ে আমাদের দিদিমণিকে বাঁচানো যায়। এখন হয়তো অনেকে বক্তব্য সেটিং করছে, ভাই রিহার্সাল করছে, শুনে দেখি বাজারে খাবে তো না একেবারে আমি দালাল ধরে ফেলবে। শুনছেন? দেখা যাবে একটু স্লিপ হয়ে গেছে, উনি রাগের মাথায় বলে ফেলে। রাগের মাথায় কোনোদিন শুনেছ দিয়ালে যে মাথা ঠুকেছে? কিসের রাগ তাহলে? কিসের রাগ? রাগ যখন হবে দিয়ালে গিয়ে দাম করে মাথা মারবি, জানবো তো সত্যি রাগ হয়েছে। ও রাগের বেলায় সব হুঁশ ঠিক থাকে। আর শুধু মুসলমানদের ধর্মীয় ব্যাপারে শুধু বলতে হবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলেছিল না? বলেন? এর বিরোধী করেছিল কেউ? আমাদের দুশমন মুখ্যমন্ত্রী যে হয়েছে রাজ্যের সিএ, এ দুশমন এমনি এমনি হয়নি, এ বুঝে নিয়েছে এ জাতকে কি না যায়। শুনছেন তো নাকি? কিন্তু একটা ভুল করছে, একটা ভুল করছে কি? এ জাতেরই আবার এক অংশ আছে, সেটা হয়তো 313 জন, কিন্তু মনে রাখবেন কি না সম্ভব নয়, এমন বদদুয়া দেবে দিশেহারা হয়ে যাবে। শুনছেন না? শুনেন? হ্যাঁ, এ জাতের মধ্যেই আছে। কে বলেছে আব্বাস খারাপ বলে সবাই খারাপ নাকি? হ্যাঁ, আব্বাস বিক্রি হচ্ছে বলে কি সবাই বিক্রি হওয়ার নাকি? সবাই বিক্রি হওয়ার না, না না, ওই তো বসে আছে, হাত বেঁধেছে গ্রিলে, ছিঁড়ে ঘা হয়ে গেছে, গ্রিল ছাড়ে না, সার্টিফিকেট নিয়েই বেরিয়েছে। ওই তো যাতে নেই, কে বলেছে? এরকম আছে, আগামী দিনে আরো বীর পুরুষ বেরোবে ইনশাল্লাহ। চিন্তা করছো কেন? ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বাপ, ঠিক আছে, তুমি আমায় চাকরি দিওনি, তুমি আমার রুজি রোজগারে দিওনি, আমার কাজ কারবারে তুমি ফাইন লাগাও, তোমার পুলিশ দিয়ে আমাদেরকে মিথ্যা কেস দাও, সবটাই অন্যায়। তারপরেও ঠিক আছে, আমাদের পাওনা যেমন তেমন তুমি করছো, ঠিকই আছে। আমরা যেমন কুকুর তেমন মুগুর তুমি মারছো, ঠিকই আছে। কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করে কি মনে করছো? তুমি কি মনে করছো তোমাকে ভয় খেয়ে যাবে? তোমার মতো কত পেটি নেতা এলো গেল, কারোর ধার ইসলামের প্রকৃত ইমানদাররা ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে